প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোর মধ্যে মাটি অন্যতম। পৃথিবীর স্থলভাগের উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বন এই মাটি। খাদ্য উৎপাদনের জন্য আমরা মাটির উপর নির্ভরশীল। তাই মৃত্তিকা সম্পদ নিয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। চলুন দেখে আসি মাটির গুরুত্ব নিয়ে কিছু তথ্য ও চিত্র। মাটি জীবনের আধার। সুস্থ মাটি সুস্থ জীবনের আধার। পৃথিবীর সব ধরনের প্রাণীর বেঁচে থাকার অবলম্বন মাটি। হাজার বছর ধরে পৃথিবীর মানুষ মাটির নিজস্ব উর্বরা শক্তির ওপর ভর করে চাষাবাদ করে আসছিল। তখন কোনো সার বা কীটনাশকের প্রয়োজন ছিল না। মাটিতে বিদ্যমান বিভিন্ন অণুজীব, মাটি ও পানির সমন্বিত মিথস্ক্রিয়ায় মাটি ছিল উর্বর। উর্বর মাটিতে যে ফসল উৎপাদন হতো তা ছিল নির্ভেজাল ও স্বাস্থ্যকর। উর্বর মাটির কারণেই বাংলাদেশ প্রাকৃতিক নিসর্গের স্বর্গভূমি। হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা বিভিন্ন নদীবাহিত পলিমাটিতে গড়ে উঠেছে এদেশের উর্বর ভূমি। অবস্থানভেদে মাটির ধরন ভিন্ন হয়ে থাকে। বালি, পলি ও কাদার তুলনামূলক অনুপাতের উপর ভিত্তি করে মাটি সাধারণত বেলে, দোআঁশ, পলি ও এঁটেল মাটি এই 4 ভাগে বিভক্ত। আমাদের দেশে বৈচিত্র্যময় বনভূমি গড়ে ওঠার পেছনে মাটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মাটির ভিন্নতায় বাংলাদেশের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বন গড়ে উঠেছে। এদেশে বিদ্যমান পাহাড়ি বনভূমি, সমতলীয় অঞ্চলের বনভূমি, চরাঞ্চলের ঘাসবন
এবং ম্যানগ্রোভ বনভূমিগুলো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। এসব বনে আশ্রয় নিয়েছে বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী। পরিবেশে ভারসাম্য রক্ষায় এসব বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাছের উপস্থিতি মাটির গঠনকে শক্ত ও মজবুত করে। তবে বনভূমি ধ্বংসের ফলে একদিকে যেমন উদ্ভিদের সংখ্যা হ্রাস পাচ্ছে, অন্যদিকে মাটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ২০০২ সালে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্স মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের উদ্যোগ নেয়। ২০১৩ সালের জুনে FAO সম্মেলনে ৫ ডিসেম্বরকে বিশ্ব মৃত্তিকা দিবসের দিন ঠিক করা হয়। এরপর ৬৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই দিনটি পাঠানো হয়, যাতে জাতিসংঘ ৫ ডিসেম্বরকে আনুষ্ঠানিকভাবে মৃত্তিকা দিবস হিসেবে গ্রহণ করে। এরপর ২০১৩ সালের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদ ৫ ডিসেম্বর ২০১৪কে প্রথম বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে মনোনীত করে। এরপর থেকেই প্রতি বছর ৫ ডিসেম্বর পৃথিবীব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস। মৃত্তিকা দিবসের মাধ্যমে সারা বিশ্বে মাটি ভালো রাখার পরামর্শ দেয়া হয়। পৃথিবীর সকল নাগরিকদেরই নিজের মাটির দিকে খেয়াল রাখা উচিত ও ভালো রাখা উচিত, সে সম্পর্কে সচেতনতা তৈরি করে এই বিশেষ দিনটি। প্রতি বছর বাংলাদেশেও বিভিন্নভাবে দিবসটি উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় এবছরও ৫ ডিসেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৪ পালন করা হচ্ছে। উদ্ভিদের পাশাপাশি বিভিন্ন বন্য প্রাণীও মাটির উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। বিভিন্ন প্রজাতির সরীসৃপ, স্তন্যপায়ী ও পাখি মাটিতে গর্ত করে আবাসস্থল তৈরি করে। মাটি অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীবের আবাসস্থল। মানব জীবনে উপকারী বিভিন্ন ধরনের অণুজীব মাটিতে পাওয়া যায়। এরা দেহ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করার মাধ্যমে অ্যানথ্রাক্স, সালমোনেলা সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর অণুজীব ধ্বংস করে। মাটি শুধুমাত্র ক্ষুদ্র অণুজীবের আবাসস্থলই নয়, অনেক প্রাণী মাটি আঁকড়ে ধরে বেঁচে থাকে। প্রকৃতির লাঙল নামে পরিচিত কেঁচো যার মধ্যে অন্যতম। এরা কখনো উদ্ভিদের শিকড় খায় না, উদ্ভিদের ক্ষতি করে না, বরং মাটিতে গর্ত করে পর্যাপ্ত আলো বাতাস চলাচলে সহায়তা করে। ফলে মাটির গঠন ভালো থাকে এবং মাটি উর্বর হয়ে চাষের উপযোগী হয়, যেখান থেকে আমরা পর্যাপ্ত পুষ্টিকর ফসল পাই। তাই কৃষিকাজের জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
মাটির বৈশিষ্ট্য ও গুণাগুণের উপর ভিত্তি করে এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল চাষ করা হয়। ফসলের উচ্চ ফলনও মাটির গুণাগুণের উপর নির্ভরশীল। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম মাটির গুরুত্ব নিয়ে একটি প্রতিবেদন। অপরিকল্পিত উন্নয়ন এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দূষণে আক্রান্ত হচ্ছে এদেশের উর্বর মাটি। মাটি দূষণের ফলে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী। চলুন দেখে আসি মাটির দূষণ নিয়ে একটি প্রতিবেদন। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণ করতে বিভিন্নভাবে মাটির গুণগত মান নষ্ট করা হচ্ছে। ফসলের উৎপাদন বাড়াতে মাটিতে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এসব রাসায়নিক সার সাময়িকভাবে উর্বরতা বৃদ্ধি করলেও দীর্ঘমেয়াদে মাটির ক্ষতি করছে। এছাড়া বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের ফলেও মাটি দূষিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী। মাটি দূষণের কারণে ভূগর্ভস্থ সুপেয় পানির উৎস মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বসতবাড়ি ও কলকারখানা থেকে নির্গত পলিথিন, প্লাস্টিক, বিভিন্ন রাসায়নিক দ্রব্যসহ অন্যান্য বর্জ্যের মাধ্যমেও মাটি দূষিত হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন শহরে সৃষ্ট দৈনন্দিন বর্জ্য ভাগাড়ে ফেলা হয়, ফলে সেখানকার মাটি ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এসব বর্জ্য মাটিতে মিশ্রিত হয়ে গভীরে প্রবেশ করছে। দীর্ঘদিন থেকে এসব বর্জ্য আশেপাশের কৃষি জমি ও পানিকেও দূষিত করছে। ফলে মৃত্তিকার উপকারী অণুজীব ও আবাদি উদ্ভিদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়, যার দরুন ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি পলিথিন ও প্লাস্টিক জাতীয় বস্তু মাটিতে স্তরে স্তরে জমা হয়ে ভূমিদূষণ ত্বরান্বিত করে। ইলেকট্রনিক বর্জ্যের কারণে মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমিধস, অপরিকল্পিত স্থাপনা তৈরি ইত্যাদি কারণেও প্রতিনিয়ত মাটির অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের ভূপ্রকৃতি ও পরিবেশ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইটভাটায় ইট উৎপাদনে প্রচুর পরিমাণে মাটি ব্যবহার করায় ভূমির উপরের স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও শিল্পায়ন সহ নানাবিধ কারণে মাটির গুণগত মান আরও বেশি মাত্রায় কমতে থাকে।
ফলে বর্তমান সময়ে সাময়িকভাবে খাদ্য উৎপাদন বাড়লেও পর্যাপ্ত খাদ্য উৎপাদনের সম্ভাবনা কমে ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এজন্য মাটির সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন অব্যাহত রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান পৃথিবীর একটি চ্যালেঞ্জ। বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপনের মধ্য দিয়ে আমাদের দেশের সর্বস্তরের মানুষকে মাটির গুণগত মান বজায় রাখতে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে এই দিবসকে কেন্দ্র করে আরও বৈচিত্র্যময় কর্মকাণ্ডের মাধ্যমে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করতে হবে। এছাড়া মাটির গুণগত মান বজায় রাখতে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। দৈনন্দিন ব্যবহৃত ইলেকট্রনিক বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, আবর্জনা ও শিল্প বর্জ্য পরিশোধন ও পুনঃব্যবহার করতে হবে। সর্বোপরি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তবেই মাটির স্বাস্থ্য ভালো থাকবে। মাটি ভালো থাকলে ফসল উৎপাদন সহ সকল উদ্ভিদ ভালো থাকবে। ভালো থাকবে সামগ্রিক পরিবেশ। শুধু দর্শক, মাটি অমূল্য সম্পদ, তাই মাটি দূষণ রোধ করতে আমাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। মাটি দূষণ রোধ করলে একদিকে যেমন মাটির গুণাগুণ ঠিক থাকবে, অন্যদিকে কৃষি কাজ সহ অন্যান্য উদ্ভিদের যথাযথ পুষ্টি এবং বৃদ্ধি স্বাভাবিক থাকবে। একই সাথে মাটি দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তবেই মাটি দূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকবে পরিবেশ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ